কিন্তু এই যে কাজটা, এই কাজটা একটা ট্রাক্টরে করেছে। তার মানে একটা ট্রাক্টরের ক্ষমতা কার সঙ্গে সমান? না 15 জন কৃষকের সঙ্গে সমান। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2-এর 10-এর দাগে ত্রৈরাসিক পদ্ধতির অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই, যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো। ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর 10-এর দাগের অঙ্ক আছে। 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আজকের ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর 10-এর দাগের অঙ্ক। আমরা প্রথমেই লিখব অঙ্কের ভাষায় সমস্যাটি। তাহলে প্রথমে সমস্যাটা আমরা লিখব। এই সমস্যার ক্ষেত্রে আমরা লিখব জমি, ব্র্যাকেটে লিখব বিঘা, কত বিঘা জমি। তারপরে লিখব সময়, ব্র্যাকেটে লিখব দিন। আর তারপরে লিখব কৃষক, ব্র্যাকেটে লিখব জন, এত জন কৃষক। দেখো, এখানে জমিতে আমরা লিখব 2400 বিঘা জমি। কত দিনে কাজ করে? না 36 দিনে। কতজন কৃষক? না 25 জন কৃষক। অর্থাৎ 25 জন কৃষক 36 দিনে 2400 বিঘা জমি চাষ করতে পারে। আর এর অর্ধেক জমি মানে 2400 ভাগ 2, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। তাহলে কত বিঘা জমি? 1200 বিঘা জমি। এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে গেলে কতজন কৃষক লাগবে? কারণ এই জমিটা 1200 বিঘা জমি 30 দিনে চাষটা করেছে একটা ট্রাক্টরে। তাহলে সেই একটা ট্রাক্টর মানে কতজন লোক? দেখো, প্রথমেই আমরা লিখব, মনে করো এই সময়টা এখানে দেওয়া নেই। জমি দেওয়া আছে 2400 আর 1200, কৃষক দেওয়া আছে 25 আর জিজ্ঞাসা। অর্থাৎ 2400 বিঘা জমি চাষ করতে গেলে 25 জন কৃষক যদি লাগে, তার থেকে কম জমি চাষ করতে গেলে তাহলে কৃষকও কম লাগবে। তাহলে এখানে কমের সঙ্গে কম হচ্ছে, তাহলে জমির সঙ্গে কৃষকের কি সম্পর্ক? কমের সঙ্গে কম হলে সরল সম্পর্ক। এখানে আমরা লিখব জমির সঙ্গে কৃষকের সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে, ভগ্নাংশটা কি? এই যে 2400/1200, মানে এটা ওপরে আছে এটা নিচে আছে, এটাকে আমরা ভগ্নাংশে লিখব। তাহলে যদি আমাদের সরল সম্পর্ক হয় ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা ওপরে যাবে, ওপরেরটা নিচে হবে। যেহেতু এটা সরল সম্পর্ক সেই জন্য এখানে আমাদের ভগ্নাংশ হবে 1200/2400। আর এটা যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে ভগ্নাংশ যেমন আছে সেটাই থেকে যেত, অর্থাৎ 2400/1200। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এরপরে আমরা লিখব যে মনে করো জমিটা নেই, এই সময় আছে, কৃষক আছে। কোনো একটা কাজ 36 দিনে করতে গেলে 25 জন কৃষক লাগবে। সেই কাজটা যদি 30 দিনে করা যায়, মানে সময় কমে গেছে, তাহলে কৃষক কি হবে? বাড়বে, বেশি লাগবে। তাহলে কমের সঙ্গে বেশি হলে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব সময়ের সঙ্গে কৃষকের ব্যস্ত সম্পর্ক। সময়ের সঙ্গে কৃষকের কি সম্পর্ক? না ব্যস্ত সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে, তাহলে এই ভগ্নাংশ লেখার সময় যেহেতু ব্যস্ত সম্পর্ক, আমি বললাম যে ভগ্নাংশ যেমন আছে তেমন থেকে যাবে, অর্থাৎ এই 36/30 এটাই আমরা লিখব ভগ্নাংশ হিসাবে।
এবারে আমরা লিখব নির্ণেয় কৃষক। নির্ণেয় কৃষক মানে কতজন কৃষক লাগবে। দেখো এখানে 25 আছে, 25টাকে আমরা রাখবো গুণ প্রথম ভগ্নাংশ কত আছে 1200 বাই 2400, তাহলে 1200 বাই 2400 গুণ দ্বিতীয় ভগ্নাংশ 36 বাই 30। এবার আমরা কাটাকাটি করব। দেখো 1200 আর 2400 কাটলে এখানে 2 হবে, 2 36-এর সঙ্গে কাটলে 18 দুগুণে 36 18 হবে। 30 আর 25 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 5 6 30, 6 18-র সঙ্গে কাটলে 6 3-এ 18। তাহলে ওপরে আমাদের থাকছে 3 আর 5, 3 5-এ কত হলো না 15। 15টা কি না জন, 15 জন কৃষক লাগবে। তাহলে এখানে আমাদের 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে গেলে কতজন লোক লাগবে 15 জন লাগবে। কিন্তু এই যে কাজটা, এই কাজটা একটা ট্রাক্টরে করেছে, তার মানে একটা ট্রাক্টরের ক্ষমতা কার সঙ্গে সমান না 15 জন কৃষকের সঙ্গে সমান। তাহলে অতএব দিয়ে লিখব যে একটি ট্রাক্টর সমান 15 জন কৃষক। আশা করি আজকের ক্লাস থেকে ত্রৈরাসিক পদ্ধতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।